একাধিক সংঘবদ্ধ জালিয়াতি চক্রের তৎপরতায় রাজউক ভবনের পাশেই গড়ে উঠেছে মিনি রাজউক। টাকা দিলে ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থার ছাড়পত্র সবই পাওয়া যায় সেখানে। রাজউকের দুর্নীতি অনিয়ম নিয়ে সুলতানুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে রয়েছে বিস্তারিত। রাজউক মূল ভবনের পেছনে এনএক্স ভবনের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা মাল্টিপ্রিন্টার নামের এই দোকানটিকে প্রথম দেখায় ফটোকপির দোকান বলে ভুল করতে পারেন যে কেউই, কিন্তু একটু ভেতরে উকি দিলেই দেখা যাবে ফটোকপির আড়ালে চলছে বাড়ির নকশা বানানো। বাহ, সিল প্যাডও আছে না? কাগজগুলো দেখি। এটা আমি এক ক্লায়েন্টের মাধ্যমে পেয়েছি। এটা রাজুকেরই লোক আর কি। এই জন্য আপনাকে কত টাকা দিবে? এটা আমি আপনাকে বলতে পারবো না। রাজুকের অনুমোদিত অননুমোদিত নকশার কপি, ব্লুপ্রিন্ট থরে থরে সাজানো আছে সিল দেওয়ার সরঞ্জামাদিও। দোকানের মালিকের দাবি, রাজুকের কর্মচারীদের কাছ থেকে দোকানটি তিনি ভাড়া নিয়েছেন। ওনারা আমার উপভাড়াটিয়া। ওনারা কি করেন? ওনারা এখানে অটোক্যাডের কাজ করেন, বাড়ির ডিজাইনের কাজ করেন আর কি। এটাই। দোকানটির সরু সিঁড়ি বেয়ে উপরে গেলে দেখা যাবে পুরোদস্তুর একটি আর্কিটেকচারাল ফার্ম। সমানে চলছে বাড়ির নকশা বানানো। অভিযোগ আছে, রাজুকের নানান পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের একাধিক সংঘবদ্ধ দালাল চক্র কাজ করে এখানে। রাজুক শীট, হ্যাঁ, রাজুকের ওই জমা দিই আমরা, তাদের সাথে সংশ্লিষ্ট হইয়া এই ভুল ত্রুটিতে গেলে কাজ, অনেক সময় ভুল ত্রুটি আসে প্ল্যান করতে গিয়া, ভুল ত্রুটি থেকে সেগুলো কাজ করতে হয়। এইসব নকশার একটিতে স্থপতি হিসেবে পাওয়া আব্দুল জলিলের অফিসের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে 35/B গ্যান্ডারিয়া। তবে সরেজমিনে দেখা যায় এটি তার অফিস নয়, বাসা, এবং সেখানে স্থাপত্য নকশা তৈরির কোনো ব্যবস্থা, এমনকি একটি টেবিল পর্যন্ত নেই। এখানে ঠিকানায় লেখা আছে 35/B। এটা আমার বাড়ি না, 35 হলো আপনার মেইন রোডের পাশে 6 তলা বিল্ডিংটা, ওইখানে। হ্যাঁ, এটা আমার নিজস্ব বাড়ি, আমার ওয়াইফদের বাড়ি। আমার অফিস ছিল আপনার মেইন রোডটাই। হ্যাঁ, আমি তো আপনাকে কি বলছি, আমার অফিস নাই। এইখানে আসছেন, এইটাই অফিস নেই। ওই যে পাশের বিল্ডিং এ যোগাযোগ করছি, ওরা আমাকে অফিস দিবে। আমার এমনি কোনো দুর্বলতা নেই। তবে তার পরিবারের সদস্যরা দাবি করেন আব্দুল জলিল রাজুকের কর্মকর্তা। তবে আব্দুল জলিল নিজে স্বীকার করেন তিনি আসলে রাজুকে কাজ করেন না। কিন্তু বলো তো, প্ল্যানিং সেকশনে কাজ করেন না, এটা বলার কথা না। না, এত সুন্দর করে প্ল্যানিং সেকশনে বলা একদম এইটাই আমাকে আমার ছেলে বলছে না। হ্যাঁ, প্ল্যানিং বলতে তারা হয়তো প্ল্যান বুঝে। ভুয়া নকশা, কিন্তু দেখতে অবিকল আসলের মতো, এমনটা অনেকবার দেখেছেন রাজুকের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা। একটা পুরা জালিয়াতি চক্র, একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে। এরা আমি দেখেছি গুলশান বনারের মতো জায়গা, অত্যন্ত মূল্যবান জায়গা, সেগুলো আপনার জালিয়াতি দলিল করে, জাল নকশা বানিয়ে এবং জাল কাগজপত্র সৃজন করে সেগুলো আদালতে উপস্থাপন করে আপনার তাদের পক্ষে রায় নিয়ে নিচ্ছে বা স্থগিতাদেশ নিয়ে নিচ্ছে। জালিয়াতি চক্রের দৌরাত্ম্য এই প্রতিষ্ঠানটিতে এতটাই ভয়াবহ যে রাজুকের অন্দরমহল পর্যন্ত তাদের অবাধ যাতায়াত। আর সে কারণে বেশ কয়েক বছর আগে রাজুকের একজন সাবেক চেয়ারম্যান অসহায়ভাবে মন্তব্য করেছিলেন, এখানকার দেয়াল, চেয়ার, টেবিলও নাকি ঘুষ খায়। কিন্তু ওই উপলব্ধি পর্যন্তই, বদলায়নি কোনো কিছুই। আর নিয়ম না মানাটা এখানে এখন সবচেয়ে বড় নিয়ম। সুলতানা রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আইন অমান্য করে নির্মিত ৫,০০০ ভবনের বিরুদ্ধে অভিযান জোরদার করছে রাজউক। তবে আইনি জটিলতা, ভবন মালিকদের সঙ্গে রাজুকের কর্মকর্তা কর্মচারীদের অনৈতিক লেনদেনের কারণে এরই মধ্যে রাজধানী ঢাকা পরিণত হয়েছে অপরিকল্পিত নগরীতে। রাজুকের কর্মকাণ্ড নিয়ে সুলতানা রহমানের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। পল্টনের মদিনা টাওয়ার ভবনটির অনুমোদন আছে 6 তলা পর্যন্ত, কিন্তু বানানো হয়েছে 12 তলা।
ভবনের মালিক আদালতের নিষেধাজ্ঞা নিয়ে গত 2 বছরে এই 6 তলা ভবন 12 তলা বানিয়েছে। আমরা তো আপনার তো বিল্ডিং একবার ভাঙাও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, রাজুকে গিয়ে আমি দেখলাম আপনার 6 তলা পর্যন্ত বানানো হয়েছে। না না না, ঠিক না। এই যে ধরেন কোর্ট একটা আদেশ দিল আপনাকে স্টে অর্ডার করার, হ্যাঁ, আপনি সেটা অমান্য করছেন কিভাবে? না না, আমি তো মনে করতেছি না তো। জি জি, কাজ চলছে তাই তো? হ্যাঁ, কাজ চলছে তো? করতে আমাকে কাজ এটা বন্ধ করেন, এটা কেন? হ্যাঁ, বন্ধ করেছে। করতে আমাকে করে নেই, মানে কাজ বন্ধ করতে পারে নাই। স্টে অর্ডার মানে কি তাহলে? স্টোরটা কি মানে রাজু করে ওটাকে স্টোর করতে বলছে? আমি বেটা আপনার উকিলের সাথে কথা বলে দিই। না ঠিক আছে, মানে স্টে অর্ডারটা মানে কি? রাজুকে নোটিশের উপর স্টে অর্ডার না তো? স্টে অর্ডার মানে হচ্ছে আপনি কাজ বন্ধ রাখবেন। না 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 না। গত 2 বছরে রাজুক এই মদিনা টাওয়ারের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন ছিল রাজুকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে, কিন্তু মেলেনি কোনো সদুত্তর। 2008 সালে তার স্টে অর্ডার নিয়ে আসছে, এখন 2010 সাল। এই সময় আপনারা কি করেছেন? এখানে তো আসতে ফাইলে আছে আইন শেখায়, এই পর্যন্ত আইন শেখায় পড়ে আছে। আপনি বলতেছেন যে স্টে অর্ডার নিয়ে আসছে, 2008 সালে স্টে অর্ডারটা আছে। এই সময়টা আসলে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? আপনারা তো কাজ চলতেছে। না, উনি যে সময় রিপোর্টটা দিয়েছেন, এখন রিপোর্ট দেওয়ার পরে যেটা বাংলাদেশে আমাদের যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, যে আপনার ডেভিয়েশন অলমোস্ট সব বিল্ডিংয়ে হচ্ছে। অভিযোগ আছে নকশা বহির্ভূতভাবে কোনো ভবন নির্মিত হলে অধিকাংশ সময়ই নির্দিষ্ট ভবন সম্পর্কিত ফাইলটি খুঁজে পাওয়া যায় না, আর এভাবেই নিয়মকানুনের তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে রাজধানী ঢাকা। রাজুকের অতীত কর্মকাণ্ডে অনেকগুলা ত্রুটি বিচ্যুতি আছে, আমরা সেই ত্রুটি বিচ্যুতিগুলোর থেকে শিক্ষা গ্রহণ করেই তো এখন বর্তমানের দিকে এগোতে চাচ্ছি। কিন্তু এরই মধ্যে এমন অনেক সুউচ্চ ভবন তৈরি হয়েছে যেগুলোর আদতে রাজুকের কোনো অনুমোদনই নেই। এখন যদি বিজিএমইএ বলে যে আমি 18 তলা একটা বিল্ডিং বানিয়েছি, তখন আপনারা কেন আমাদেরকে বাধা দেন? আমি সাইমালটেনিয়াসলি আমি এই প্রশ্নটা করতে পারি, আপনি একটা এই দেশের মধ্যে একটা সচেতন সমাজের একটি অংশ, বিজিএমইএ এটা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারা হলো সমাজের একদম শিক্ষিত এবং ব্যবসায়ী যারা দিক নির্দেশনা দিয়ে সমাজকে সেবা করবে, তারা হলো অ্যাবাইডিং বাই দ্য রুল। তারাই যদি আইনটা না মানে, তাহলে আপনি অন্যকে, অশিক্ষিত লোককে বা অন্যান্য লোককে কিভাবে আপনি ব্লেম করবেন? তাদেরও তো উচিত ছিল যে তারা জানে, আইনটা জানে যে রাজুক থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিল্ডিংটা করতে হবে। তারা সেখানে বিদ্যাঙ্গুলি দেখায় যখন ওইভাবে বিল্ডিংটা করেছে, তাদের কিরা মানে অ্যাজ এ সচেতন নাগরিক হিসাবে তাদের কি দায় দায়িত্ব নাই? নিয়ম না মেনে এরই মধ্যে যেসব ভবন নির্মাণ করা হয়েছে, রাজুক তার বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি সুউচ্চ ভবন ভাঙার উদ্যোগ নিয়েছে। অনুসন্ধানে দেখা গেছে জাল জালিয়াতির চক্রের সাহায্য নিয়ে রাতারাতি বদলে যায় রাজুকের অনুমোদিত অনেক নকশা। সবচেয়ে ভয়াবহ হলো ওই সমস্ত ভুয়া কাগজপত্র আদালতে উপস্থাপন করে অনেকেই রায় নিয়ে আসে নিজেদের পক্ষে, আর রাজুকের আইনজীবীরাও ততটা তৎপর না থাকায় অবৈধ এসব কাজ হয়ে যায় অনায়াসে। সুলতানা রহমান, এনটিভি নিউজ, রাজুক ভবন, ঢাকা। বেতন মাত্র 7,000 টাকা, কিন্তু মালিক হয়েছেন ধানমন্ডিতে 1.5 কোটি টাকা দামের ফ্ল্যাটের, চড়েন গাড়িতে। অস্বাভাবিক সম্পদের মালিক এই ব্যক্তি হচ্ছেন রাজুকের একজন নিম্নমান সহকারী। রাজুকে ছোট বড় যে কোনো ধরনের একটি চাকরি জোগাড় করতে পারলেই হলো, রাতারাতি ভাগ্য বদলে যায়। রাজুকের কর্মকাণ্ড নিয়ে সুলতানা রহমানের অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব আজ। কয়েক মাস আগে হয়ে গেল রাজুকের কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের নির্বাচন। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সফির উদ্দিন আকন্দ। অভিযোগ আছে নির্বাচনের আগে গড়ে তিনি প্রতিদিন 40 থেকে 50,000 টাকা ব্যয় করেছেন সামান্য এই নির্বাচনের প্রচারণায়। মাসে যার 7,000 টাকা বেতন, কি করে তিনি এত টাকা ব্যয় করলেন? কারণটাই বা কি? রাস্তাঘাটে সবগুলো গাড়িতে দেখলাম মাছ মার্কা, এবং সবগুলোই জানলাম ভাড়া করে নিয়ে এসেছেন 2,000 টাকা করে। আমি জানিও না আমার সাথে গাড়ির সাথে সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ, রূপগঞ্জের অনেক ব্যবসায়ী ভাইরা একজনকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেতন আমার 7,000 টাকা। তাহলে এই একটা গাড়ি যদি 2,000 টাকা করে ভাড়া হয়,
অন্তত 7টা গাড়ি আমি দেখেছি 14,000 টাকা শুধুমাত্র গাড়ি ভাড়া। না, আসলে আলটিমেটলি খাবেন কিভাবে? আমি ল্যান্ড ব্যবসা করি, আমি প্রতিষ্ঠিত ল্যান্ড ব্যবসায়ী। রাজুকের নিম্নমান সহকারী সালাউদ্দিন রতন, মাসিক বেতন 7,000 টাকা। অভিযোগ আছে 1.5 বছর আগে তিনি 1.5 কোটি টাকা দিয়ে ধানমন্ডিতে কিনেছেন একটি ফ্ল্যাট। ব্যবহার করেন করোলা জি মডেলের গাড়ি। ধানমন্ডিতে যে একটা বাড়ি আছে বুয়া কথা না, বুয়া কথা। ধানমন্ডিতে ফ্ল্যাট নাম্বারে যেটা আছে ওটা কার? ধানমন্ডিতে আমি এটা ভাড়া নিছিলাম যখন টাস্ক ফোর্স আসছিল, তখন ভাড়া ছিলাম। ভাড়া থেকে তখন থেকে আমার ওয়াইফের সাথে করে কথা বলে এখনো আমাদের ওটা প্রক্রিয়াধীন আছে আর কি। তবে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি সংলগ্ন 12 নম্বর সড়কে অ্যাসেটের ফ্ল্যাট বাড়িটির সুপারভাইজার বললেন ভিন্ন কথা। এটা হ্যাঁ চিনি কমপ্লেক্স, তো এটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন জিএস ইউনিয়ন। উনি তো মালিক? জি, উনি মালিক। কোন ফ্ল্যাটের মালিক উনি? উনি B2। উনি চাকরি করেন, ব্যবসাও করেন। কোথায় চাকরি করেন? তার সঠিক বলতে পারবো না, সম্ভবত রাজুকে হতে পারে। সালাউদ্দিন সাহেবের এই পাশেই থাকেন? জি, এখন এখানে থাকেন। ওনার গাড়ি আছে এখানে? জি, গাড়ি আছে, গাড়ি আছে, এই পাশে আছে। শুধু সফিরউদ্দিন আকন কিংবা সালাউদ্দিন রতনের যে এত সম্পদ তা কিন্তু নয়। রাজুকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, আর কর্তৃপক্ষেরও তা অজানা নয়। রাজুক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলবে। তবে নগর পরিকল্পনার পরিবর্তে এই প্রতিষ্ঠানটিকে বরাবরই বেশি আগ্রহী দেখা যায় প্লট বরাদ্দের দিকে। আর তার ফলাফল সাম্প্রতিক গবেষণা বলছে পৃথিবীতে মানুষের বসবাসের জন্য দ্বিতীয় নিকৃষ্ট শহর এই ঢাকা। এখানকার বাসিন্দারাও প্রতিদিন তা হাড়ে হাড়ে টের পান। তবে উপায়? নগর পরিকল্পনাবিদরা বলছেন এখনো সময় আছে, শুধু দরকার শক্ত হাতে ঢাকার মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা। সুলতানা রহমান, NTV নিউজ, ঢাকা।